হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো টিউশন পড়াতে লেগেছি, তো পড়তে চলে এসেছে ওরা। আমি আবার কি করব, পড়াতে পড়াতে উঠে আসলাম, এসে দেখলাম না মটর কলাইগুলো কাল ভিজোতে দিয়েছিলাম, তো ওটাকে একটু সিটি দিয়ে রেখে দিই, তখন টিউশন থেকে উঠে আমি না ঘুগনি করতে পারবো। সেই জন্য পড়াতে পড়াতে উঠে এসে আমি আগে কলাইটা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর ওদের ছুটি দিয়ে তারপর আসলাম ঘুগনি করতে। তো দুপুরবেলায় দিদি জামাইবাবুকে আর গুঞ্জাকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি। তো আমি নিয়ে নিয়েছি, দেখো রুটি ছিল, রুটি আর ছোলার ডাল, মানে কালকে রাত্রে বানিয়েছিলাম ছোলার ডাল, তো ছিল। আমার ছোলার ডালটা খেতে বেশি ভালো লাগে, ওই জন্য নিয়ে নিয়েছি একটা বেগুনি, একটা পেঁয়াজি। আর ওদিকে গুঞ্জা চলে গেল স্কুলে। এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কত ভাত করেছি দেখো আজকে, বড় হাঁড়িতে, দেখতে পেলে নিশ্চয়ই। আর এই দেখো ফুলকপি আলু তরকারি বানিয়েছি, আর ওটার মধ্যে পালং শাক আছে। আজকে হচ্ছে নিরামিষ, তো আর মা পোস্ত তরকারি করেছে দেবে। আর এই দেখো বেগুন ভাজা। আজকে তো শুক্রবার, তাই আমি আজকে নিরামিষ খাই, ওই জন্য ওর জন্য একটা অমলেট বানিয়ে দিচ্ছি। আর কিছু মাখানো ছিল, ওই জন্য মাখিয়ে দিচ্ছে ওগুলো। আর দিদি ওদিকে চলে গেল ননদের বাড়ি, তো ননদের বাড়ি গিয়ে বলছে কি খাবে না, প্রসাদ খাবে ওখানে। তো অতগুলো ভাত রান্না করেছি, দেখলে তো সব ভাত পড়ে থাকবে, কি করবো, কিছু তো করার নেই। যাই হোক, এই যে চায়ের বাসনগুলো এখনও পড়ে আছে, এগুলোকে মাজতে হবে। মানে প্রচুর কাজ আছে গো, সেই সকাল থেকে বাসন পড়ে আছে, মানে বুঝতেই পারছো। এরপর আবার ওই জামা কাপড়গুলো মাখালাম, ওগুলো কাচবো। ধুলোটের দিন তো আবার কাচতে পাবো না, সেই জন্য আজকে দুটো অল্প মাখিয়ে দিলাম, তারপর ওগুলো কেচে ফেলবো। সেই জন্য, নইলে না অনেকগুলো জমা হয়ে যাবে একদিনে। আর আমাদের তো প্রতিদিনের কাচা না, সেই জন্য জমে থাকলে না ভালো লাগে না। এই তো বিকেলবেলায় আবার চলে আসলাম কাজকর্ম সেরে টেরে বাউল শুনতে। তো রাস্তায় এখনও লোক যাচ্ছে। আর আজকে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, মানে শেষ দিন তো আজকে, মানে এত পরিমাণে ভিড় হয়েছে, মানে আমি তো বসার তো জায়গা দূরের কথা, আমার দাঁড়ানোর জায়গাটুকুও ছিল না, এমন অবস্থা। আর আজকে এত ভিড় ভাবতে পারিনি গো, আমি সত্যি বলছি। তো আমরা বাউল শুনে না বাড়ি চলে আসলাম। এসে এই দেখো দুধ দুটো গরম করে নিলাম, গুঞ্জাকেও দিতে হবে দুধ। আর দিদি এনেছিল দুধটা, গরম না করলে তো নষ্ট হয়ে যাবে। আর আজকে তো শেষ দিনের যাত্রা, এই যে হচ্ছে, হওয়ার কথা ছিল না, তো হচ্ছে বলে আরও ভিড় হয়ে গেছে মানে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করো।